দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট ভিডিওটি দেখে নিজের ভাগ্যটি পরিবর্তন করে নিন। আপনার যদি স্বল্প একটু জায়গা থাকে আপনিও তরমুজ চাষ করে লাখপতি হয়ে যেতে পারেন। তরমুজ কিন্তু অত্যন্ত লাভজনক একটি চাষ, যদি বুঝে শুনে চাষ করতে পারেন তাহলে স্বল্প সময়ের ভিতরে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। আর বর্তমান বাজারে যে পরিমাণ তরমুজের দাম, তা কিন্তু শর্ট টাইমের ভিতরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারবেন। তো আজকের জেনারেশনে কিন্তু এই ধরনের ভিডিও খুব কম লোকেই করে। তো শুরুতেই আজকে শ্রদ্ধেয় বড় ভাই হানিফ ভাইয়ের ঘেরে আসছি তার তরমুজ খেতে, এবং তিনি কিন্তু মাশাল্লাহ সাকসেসফুল একজন ব্যক্তি এবং তিনি সফলতার মুখ চোখে দেখছেন। তো এই ভিডিও করার জন্য আমি গলাপানিতে নেমে পড়লাম এবং নেমে পড়েই দেখলাম মাশাল্লাহ অনেক তরমুজ হয়েছে, যেগুলো দেখে আমার নিজের চোখই কপালে উঠে গেছে যে একটা গাছে এত পরিমাণ ফলন আসতে পারে বা তরমুজ চাষ করলে যে এত টাকা উপার্জন করা যেতে পারে, এই ভাবনাটাই আমার পরিবর্তন হয়ে গেছে। তো যারা বেকার যুবক আছেন তারা অবশ্যই এই ধরনের চাষ বা এই ধরনের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে চাষ করতে পারেন। শুধুমাত্র আপনার সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে এবং গাছের জন্য যা যা প্রয়োজনীয় দরকার সেই জিনিসগুলো রুটিন মাফিক যদি আপনি গাছে দিয়ে থাকেন এবং কীটনাশক ও সার প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সফলতার মুখ চোখে দেখতে পারবেন। তো শ্রদ্ধেয় বড় ভাই হানিফ ভাইয়ের ঘেরে কিন্তু মাশাল্লাহ অপর্যাপ্ত তরমুজ হয়েছে। তিনি আমার এই ভিডিও করার জন্য আজকে বলছেন এবং তা দেখে জন্য আরও 10 জন এই ধরনের চাষে উপলব্ধি লাভ করতে পারে, সেজন্যই এই ভিডিওটা করা। আর ভিডিওটা করার জন্য কিন্তু আমি গলা পানিতে নেমে পড়েছি এবং ভিডিওটা করার জন্যই, শুধুমাত্র করার জন্যই না, আপনাদের দেখানোর জন্যই উদ্দেশ্য ছিল। তো আপনিও এইভাবে তরমুজ চাষ করতে পারেন। তরমুজ চাষ করার ক্ষেত্রে আপনার শুধুমাত্র জাত যাচাই করা এবং গাছকে সঠিকভাবে পরিচর্যা করলেই আপনি এভাবে সফলতার মুখ চোখে দেখতে পারেন। একটাবার খেয়াল করে দেখুন, মাশাল্লাহ হাজার হাজার তরমুজ হয়েছে। এখান থেকে কিন্তু 50 থেকে 100 মন তরমুজ বিক্রি করা হয়ে গেছে। তো চিন্তা করুন, বর্তমান বাজার রেটে তরমুজের প্রায় 50-60 টাকা, পাইকারি রেটে অনেক ক্ষেত্রে আছে আরও একটু কম হয়, তারপরও কি পরিমাণ তরমুজ হয়। তো এই তরমুজ খেতে আমি ঘুরতে গেছিলাম এবং এখান থেকে কিন্তু মাশাল্লাহ অনেক তরমুজ উঠাইছি এবং নিজের হাতে সেই তরমুজগুলো গাড়িতে তুলছি, নিজে উঠাইছি, নিজে এখান থেকে তরমুজ খেয়েছি। তো একটা পর্যায়ে যে ভাই আমার এখান থেকে তরমুজ খেতে দিল, মাশাল্লাহ তরমুজের কালারটা দেখুন একেবারে অসাধারণ। আর তরমুজের স্বাদ যে এত ভালো হতে পারে সেটা এখান থেকে তরমুজ না খেলে বুঝতাম না। যদিও বর্তমান বাজারে যে ধরনের তরমুজ পাওয়া যায় এটা স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি যদি সঠিকভাবে তরমুজ চাষ করতে পারেন এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু বাজারে সেরা তরমুজ হয়ে উঠবে আপনার। যাই হোক, কাজের কথায় আসি। এই যে আমার পিছনের বেড়িটা দেখতে পাচ্ছেন, এই বেড়ির কিন্তু 2 সাইডে তরমুজ গাছ লাগানো আছে। যে জায়গাটা অনেক মানুষই তার ঘেরের বেড়ি ফেলাই রাখে, সে কিন্তু ফেলায় না রেখে এখানে তরমুজ চাষ করছে। এবং দেখুন কি পরিমাণ তরমুজ এখানে তিনি হয়েছে, বা এক কথায় তরমুজের ফলন ফলাইছে, যেটা একটা অসাধ্য ব্যাপার ছিল। আমাদের অঞ্চল এবং প্রকারভেদে মানুষ কিন্তু তরমুজ চাষ করতে ভয় পায়। তার এই ভিডিও দেখে আপনিও তরমুজ চাষ করতে পারেন। তো এখানে কিন্তু অপর্যাপ্ত তরমুজ হয়েছে এবং গাছগুলো সঠিক পরিচর্যার কারণে আপনিও আপনার ভেড়ি কিংবা আপনার যদি পতিত জমি থাকে সেখানে তরমুজ চাষ করতে পারেন এবং বুঝে শুনে তরমুজ চাষ করলে আপনি অবশ্যই সফলতার মুখ চোখে দেখতে পারেন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু আগে গাড়িতে করে তরমুজ দেওয়া হয়েছে, মানে মিনিমাম 60-70-80 মন তরমুজ দেওয়া হয়েছে। এখন যে তরমুজগুলো এখানে লোকাল মার্কেটে বিক্রয় করা হচ্ছে, লোকাল মার্কেটে কিন্তু 45-50 টাকা কেজি দেওয়া হচ্ছে। তো যদিও এটা কিন্তু অনেক দাম, একটা তরমুজের ওজন 5-7 কেজি 8-10 কেজি হয়, সেক্ষেত্রে কিন্তু এই দামটা কম না। তো আপনারা যারা তরমুজ চাষ করতে চান তারা অবশ্যই তরমুজ চাষ সম্পর্কে একটু জেনে নিন এবং তরমুজ চাষ করুন, দেখেন নিজে স্বাবলম্বী হবেন এবং পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। তরমুজ চাষ নিয়ে কোনো কিছু জানার থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।